আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে ওয়াসা নিয়ে। ওয়াসা একটা জব সার্কুলার পাবলিশ করছে, আজকে আমরা সেখানে কথা বলবো। ওয়াসা আপনার 8 জনের একটা জব সার্কুলার পাবলিশ করেছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, world.diwasa.org.bd/ক্যারিয়ার। এই লিঙ্কটাতে সরাসরি যাবেন, তো এই মানে ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। আর ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো আমি, আপনারা ওইটা ক্লিক করলেও এই ডিটেলসগুলো আপনারা এইখানে পেয়ে যাবেন। সো আপনারা যেখান থেকে খুশি দেখে নিন। দুইটা অপশন তো দিয়েই দিলাম, সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন। প্রথমেই দেখেন এখানে কিন্তু দুইটা পজিশন দেওয়া আছে। ফার্স্টে হচ্ছে আপনার ম্যানেজার, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটার পদ হচ্ছে একটি। আর ডেপুটি ম্যানেজার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটার পদ হচ্ছে 7টি। খেয়াল রাখবেন, মানে টোটাল দুইটা মিলে 8টি। প্রথমে এখানে যাওয়ার পর আপনারা এটা ক্লিক করলে ডিটেলসটা পাবেন। দেখেন প্রথমে দেওয়া আছে ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়, ওয়াসা ভবন, 98 কাজী নজরুল ইসলাম ইভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। এখানে হচ্ছে স্মারক নাম্বারটা দেওয়া আছে, এখানে ডেট দেওয়া আছে, আর এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। এরপর হচ্ছে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সাওয়ারেজ অথরিটি ওয়াসা ইনভাইটস টু অ্যাপ্লিকেশনস ফ্রম বাংলাদেশি ন্যাশনালস as for filling of the following post for 2 years on contractual basis as per following terms and condition. প্রথমে হচ্ছে পদের নাম, এরপর হচ্ছে শূন্য পদের সংখ্যা, এরপর হচ্ছে বয়স, এরপর দেখবেন হচ্ছে বেতন স্কেলটা, এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। এক নম্বর এখানে একটা আলাদা আলাদা করে দিছে, তো এই জন্য এখানে একটাই আছে যে ম্যানেজার, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এটা পদ হচ্ছে একটি, বয়স হচ্ছে 32 বছর, স্যালারি রেঞ্জ হবে আপনার 60,000 অনলি, কনসোলিডেট পার মান্থ, মানে 60,000 টাকা। এরপর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কি লাগবে? ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওয়াটার রিসোর্স or equivalent qualifications having no third division equivalent GPA or CGPA in any exam। মানে আপনার ব্যাচেলার ডিগ্রি হলে হবে, সেটা হতে হবে ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওয়াটার রিসোর্স আর ইকুইভ্যালেন্টস কোয়ালিফিকেশন, বাট আপনার থার্ড ক্লাস পাইলে কিন্তু হবে না। খেয়াল রাখবেন। এক্সিলেন্ট ক্যাপাবিলিটিস ইন কম্পিউটার, উইন্ডোজ অপারেশন সিস্টেম, MS অফিস, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সিডিসি। মানে আপনাকে কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে, কি উইন্ডোজ অপারেশন সিস্টেম সম্পর্কে, MS অফিস সম্পর্কে, MS ওয়ার্ড সম্পর্কে এবং এক্সেল এই মানে ডিটেলস কম্পিউটারের সাধারণ যেই বিষয়গুলো থাকে সেগুলো সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে। এরপরে ওয়ার্কিং নলেজ ইন অটোকার্ডস, GIS, আপনাকে অটোকার্ড বা GIS সম্পর্কে নলেজ থাকতে হবে। DMA রিলেটেড ট্রেনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স অন ডিস্ট্রিবিউশনস নেটওয়ার্ক ইনক্লুডিং দ্য অপারেশনস অ্যান্ড মেনটেন্যান্স অফ DMA assets will be on added advantage। আপনার ডিএমএ রিলেটেড ট্রেনিং বা এক্সপিরিয়েন্স থাকলে আপনার ওটা অ্যাডভান্টেজ দেবে। 32 years old and above candidates below 32 years will not be considered। age limit will be relaxed for candidates having experience in related field। 32 বছর আর কি। ক্যান্ডিডেট উইথ ওয়াটার ইউটিলিটি, ওয়াটার IT, ডাটা লগার সার্ভার্স, SCADA, AMR, etc। এরপর এক্সপিরিয়েন্স উইল গেট এক্সপিরিয়েন্স থাকলে সেটা সব ক্ষেত্রেই প্রেফার করে। অ্যাপ্লিকেন্টস লাইক ফ্রিডম ফাইটার্স, সান, ডটার অফ ফ্রিডম ফাইটার্স। Upon fulfill of all requirement for this post will be considered as per existing government rules। মানে ওই কোটা যে বিষয়টা সেটা গভর্নমেন্ট যে রুলসটা আছে সেটা তারা ফলো করবে। অ্যাডিশনাল স্কিল হচ্ছে গুড পার্সোনালিটি টু ডিল উইথ কনজিউমার্স, রিপোর্ট রাইটিং স্কিল, স্টেট এক্সপিরিয়েন্স অ্যান্ড লিডিং অ্যান্ড managing system, excellent organization skill to organize staff to achieve cooperative goal, exemplary verbal communication skill both in Bangla and English, ability to address group of people small or large, strong analytical and problem solving skill। এরপরে হচ্ছে সাধারণ প্রয়োজনীয় তথ্যগুলি কি? অ্যাপ্লিকেশন ডেডলাইনটা 28/10/2021, মানে 28 তারিখ লাস্ট ডেট। এটা খেয়াল রাখবেন। আজকে ভিডিওটা করতেছি 10 তারিখ, এখন 18 দিন সময় আছে, এর ভিতরে আপনারা অ্যাপ্লাই করে নেন। ক্যান্ডিডেটস ফুলফিল দ্য requisite qualifications may apply as per prescribed from available on Dhaka Wasa website, এই যে www.dwasa.org.bd। আমি যে ইউআরএল কথাটা বললাম
সেখানে গেলে আপনার ওই যে প্রথমে যেই পেজটা আসছিল সেটাতেই আপনারা অ্যাপ্লাইয়ের সিস্টেমটা পেয়ে যাবেন। আমি একটু পরে দেখা দিচ্ছি। At the time of application submissions, candidates will get terms and conditions from Dhaka Wasa website on tracking number, login ID, number of the submitted application should be preserved for next procedure. Only online applications will be considered. There is no need to send hard copy of CV of other documents. মানে অনলাইনেই ওরা অ্যাপ্লাই করতে বলছে, হার্ড কপি কিন্তু আপনার অ্যালাউ করবে না, হার্ড কপি পাঠাবেন না। Candidates no need to send hard copy CV or papers documents, only written exam. Candidates call for submitting all type of papers documents. মানে তারা যে শর্ট লিস্টটা করবে, মানে ওই যে যারা সিলেক্ট হবে, মানে এক্সামের জন্য যাদের রিটেন এক্সামের জন্য তারা যেগুলো সিলেক্ট করবে তাদের পেপারস তারা সাবমিট করতে তারাই চাইবে, যখন তাদের প্রয়োজন হবে তখন তারা চাইবে। No affidavit will be acceptable to respected of date of birth. Date of birth থেকে affidavit গ্রহণযোগ্য না। Candidates employed in government or semi-government or must apply through proper channel. Eligible candidates will need to appear both written examinations and interview organized by Dhaka Wasa. Date, time and venue written exam and interview will be notified through email, SMS as well as on a website. Applications not fulfill to request qualifications and not providing attested copies of supporting documents will be রিজেক্টেড আউটরাইট। ভালোভাবে এবং ফুলফিল না করলে এটা রিজেক্ট করে দেবেন। অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেবল আফটার লাস্ট ডেট অফ সাবমিশনস। নো TADA উইল বি অ্যাডমিসেবল ফর দ্য রিটেন এক্সামিনেশনস অ্যান্ড ইন্টারভিউ। ঢাকা ওয়াসা ম্যানেজমেন্ট রিজার্ভ দ্য রাইট টু চ্যানেল দ্য recruitment process in the part or full at any stage without assigning any reason whatever. Interested candidates shall have to copy the online applications from where scan photograph and signature of the candidate has to be in due place. The online applications will be available in Dhaka Wasa website www.dwasa.org.bd/career. Applications shall have to pay 500 each though Sure Cash, Bkash, OB Mobile Banking or Teletalk. Income tax is payable by the employee. ঠিক আছে, মোটামুটি আমি সবগুলো বলে দিছি। এখানে খুব একটা কঠিন কিছু নাই। আপনি 28 তারিখের আগে এই যে ইউআরএলটা এখানে যাবেন, সরাসরি গিয়ে এখানে অ্যাপ্লাই করবেন। আমি আরেকটা একটু বলে দিই, দুইটা যেহেতু অ্যাপ্লিকেশনের কথা বলছি, আরেকটা নিয়ে একটু ধারণা দিয়ে তারপরে আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখা দিচ্ছি। এটা হচ্ছে ডেপুটি ম্যানেজার আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এটা পদ সংখ্যা হচ্ছে 7টি। এটার বয়স হচ্ছে 32 বছর। এটা স্যালারি হবে 40,000 টাকা, 40,000 অনলি ভ্যালিডেড পার মান্থ। এরপরে হচ্ছে এটা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওয়াটার রিসোর্স ইকুইপমেন্ট qualifications having no third divisions or equivalent GPA or CGPA in any exam। মানে এটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে আপনার সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওয়াটার রিসোর্স এই সেক্টরটাতে। এক্সেলেন্ট ক্যাপেবল টু কম্পিউটার উইন্ডোজ। এটা আমি এর আগেরটা মোটামুটি সেমই আছে। আমি নতুন কোনো বিষয় থাকলে সেটা নিয়ে কথা বলবো। এডিশনাল স্কিল হচ্ছে good personality to deal with consumers, report writing skill, demonstrate experience on leading and managing system, excellent organization skills to organize staff, achieve cooperative goals, exemplary verbal communications skill both বাংলা and English ability। এটা সেম টু সেম, ওটা আমি বলে দিয়েছি আর ভিডিওটা বড় করবো না। মেন বিষয় এটা 28 তারিখ লাস্ট ডেট। ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিছে, সেম সিস্টেম, সেম জিনিস, সেম কথা। বুঝতে পারছেন? আমি আবার বারবার বলে ভিডিওটা বড় করতে চাই না, আপনার বিরক্ত হবে এবং অ্যাপ্লিকেশনের প্রসেসটা এখানে আপনি যদি প্রিন্ট করতে চান প্রিন্ট করতে পারেন, এবং যারা অ্যাপ্লাই করতে চান তারা এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই। এটা নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে কত সময় চলে আসছে। অ্যাকাউন্ট খুলুন, এখানে আপনার ইমেল দিবেন, আপনার পিন নাম্বার দিবেন, পুনরায় পিন নাম্বারটা দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন যে প্রসেসটা সেটা। এরপর হচ্ছে প্রোফাইল তৈরি করুন। এখানে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে এটা ডিটেলসটা এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই যে জিনিসটা আছে এটা চলে আসবে। প্রোফাইল তৈরি ও লগ ইনের জন্য নিচের ধাপ অনুসরণ করুন। ঢাকা ভাষা জব পোর্টালে আপনার অ্যাকাউন্ট থাকলে ইমেল আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করুন, অথবা অ্যাকাউন্ট না থাকলে রেজিস্টারের নিচে প্রোফাইল তৈরি করুন বাটনে ক্লিক করে ফর্ম পূরণ করুন।
এরপর ইমেলের ঘরে আপনার ভ্যালিড ইমেল নং দিতে হবে এবং পিন পাসওয়ার্ড আপনার সিকিউরিটি কোড হিসেবে যে কোনোটি দিতে হবে। অ্যাকাউন্ট খুলুন এবং তারপর এরপর প্রোফাইল তৈরি করুন বাটনে ক্লিক করে করুন লগ ইন ফর্মে আপনার ইমেল ও পিন নাম্বার দিয়ে লগ ইন করুন। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ইমেল আইডি ও পিন সংরক্ষণ করার জন্য অনুরোধ করা হলো। এরপরে জব ডিটেলে ফর্ম পাওয়ার জন্য করণীয় ঢাকা জব পোর্টাল লগ ইন করার পর আপনার প্রদর্শিত পদটির উপর ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন। এরপর বিস্তারিত সার্কুলারের নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে ফর্মটি ওপেন হবে। সম্পূর্ণ ফর্মটি পূরণ করুন এবং টাকা প্রদানের পূর্বে সংরক্ষণ করুন। সংরক্ষণ বাটনে ক্লিক করে আংশিক পূরণকৃত ফর্ম পরবর্তীতে পুনরায় পূরণ করার জন্য সংরক্ষণ করতে হবে। টাকা প্রদান করুন। ফর্মটির সমস্ত আবশ্যিক ঘর পূরণ করে সংরক্ষণ বাটনে ক্লিক করার পরে টাকা নগদ প্রদান করুন বাটনটি সক্রিয় করুন। টাকা প্রদান করুন বাটনে ক্লিক করলে টাকা প্রদানের অংশ দেখতে পাবেন। ঠিক আছে, মোটামুটি এখানে একটা ইমেল দেবেন, পিন নাম্বার দিয়ে পুনরায় পিন নাম্বারটা দিয়ে প্রোফাইল তৈরি করলেই আপনার জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, পিন মানে কি পাসওয়ার্ড, এটা একটা পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। ঠিক আছে, আমি আর ডিটেলসটা দেখাচ্ছি না, ইজি প্রসেস মোটামুটি। সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, তখন আমি আরও ডিটেলস বলে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।